অনেক স্টুডেন্ট আমাকে রিকোয়েস্ট করেছিলে ডাব্লিউবিসিএস মিসলিনিয়াস এক্সামের ব্যাপারে কিছু একটু গাইড করে দেওয়ার জন্য। তাই আমি ছোট ছোট ভিডিওর মাধ্যমে তোমাদের গাইড করার চেষ্টা করছি। দেখো, মিসলিনিয়াসের নোটিফিকেশান বেরিয়ে গেছে, যার লাস্ট ডেট হচ্ছে 20 মে। মিসলিনিয়াস প্রিলিমিনারি এক্সামে যদি দেখা যায়, ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি এক্সামটা দুটো পার্টে হয়, মানে দুটো জোনকে জেনারেলি ফোকাস করে করা হয়। তার মধ্যে ফার্স্ট যেটা জোন হচ্ছে সেটা হচ্ছে জেনারেল স্টাডিজ। জেনারেল স্টাডিজ থেকে তোমাদের 75টা কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোশ্চেনে 2 মার্কস করে ক্যারি করবে। তাহলে জেনারেল স্টাডিজ হচ্ছে 150 মার্কস এবং এরিথমেটিকে 25টা কোশ্চেন আসবে এবং প্রত্যেকটা কোশ্চেন মার্কস ক্যারি করবে 2 করে। তাহলে এখানে 50 মার্কস ক্যারি করছে। এরপর যতগুলো কোশ্চেন আসছে যদি দেখা যায় প্রিলিমিনারি এক্সামিনেশনে, তোমার টোটাল কোশ্চেন থাকবে কিন্তু 100টা। টোটাল কোশ্চেন কিন্তু 100টা, মার্কস ক্যারি করছে 200 মার্কস। কিন্তু ডাব্লিউবিসিএস প্রিলিমিনারি ডাব্লিউবিসিএস মিসলিনিয়াস এক্সামিনেশনের সব থেকে যেটা বড় ডিসাইডিং ফ্যাক্টর সেটা হচ্ছে টাইম ডিউরেশন। 1 hours 30 minutes, 1.5 ঘন্টার মতো তোমরা টাইম পাবে পুরো পেপারটা সলভ করার জন্য। সেই ক্ষেত্রে লক্ষ্য রাখতে হবে, জেনারেলি হচ্ছে যে যারা প্রথম দিচ্ছ, যারা এর আগে এক্সাম দিয়েছো মিসলিনিয়াস বা ডাব্লিউবিসিএস, তাদের জন্যে হয়তো এটা এত ইম্পর্টেন্ট নয়। কিন্তু যারা প্রথমবারের জন্য এক্সাম বসছো তাদের জন্যে কিন্তু টাইমটা খুব একটা ফ্যাক্টর রোল করবে। কারণ হচ্ছে সব থেকে অন্যান্য যেমন ডাব্লিউবিসিএস মিসলিনিয়াস ছাড়া যে পরীক্ষাগুলো পিএসসি কন্ডাক্ট করে, সেগুলোতে টাইমের জন্য সিলেকশন ডিপেন্ড করে না। মানে এরকম হবে না যে তুমি কোশ্চেনটা জানো, টাইমের জন্য অ্যান্সার করে আসতে পারলে না। কিন্তু একমাত্র ওয়েস্ট বেঙ্গল পিএসসি মিসলিনিয়াসের এক্সামে যেটা হচ্ছে টাইম ইজ ভেরি ডিসাইডিং ফ্যাক্টর। তুমি টাইমের মধ্যে প্রত্যেকটা কোশ্চেন অ্যাটেম্প করে আসা ইট ইজ এ রিয়েলি, মানে তোমার কাছে একটা বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তার জন্যে প্রথম যেটা দরকার হবে, যেগুলো আস্তে আস্তে দরকার হবে, প্র্যাকটিস বা কীভাবে তোমাদের স্ট্র্যাটেজি হবে, কীভাবে করলে তোমার ওই টাইমে 1 ঘন্টা 30 মিনিটের মধ্যে করে আসতে পারবে, সেই ভিডিওগুলো আমি তোমাকে নেক্সট ভিডিওতে ডিটেলসে আলোচনা করে দেবো।